नमस्कार আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই চ্যাপ্টারের উপর আমি বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। তোমরা দেখেছো যে আমি যে টেকনিকটি যে টাইপটি শুরু করেছি টাইপ 1, সেখানে আমি আলোচনা করেছিলাম সফটওয়্যার, মানে এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক সহজে সলভ করার কৌশল পেয়ে যাচ্ছি। তো আজকে আমি যে অঙ্কগুলো করব তা পার্ট 1 মানে টাইপ 1-এর অন্তর্গত, এবং এই সফটওয়্যারের প্রত্যেকটি ডেটা প্রত্যেকটি কথা একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগবে। তাই চলো শুরু করি আমি অঙ্ক। দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে, y সমান e⁻x log x হলে প্রমাণ করো x ইন্টু y2 মাইনাস 2x মাইনাস 1 ইন্টু y1 প্লাস x মাইনাস 1 ইন্টু y ইকুয়াল 0। কোন টেকনিকে প্রমাণ করবে? দেখো এটা প্রমাণ করতে গিয়ে না একটু তো ভয় লাগার কথা, অঙ্ক মিলবে কি মিলবে না, কিন্তু সমস্যা তোমার ভয়ই লাগবে না, কারণ তুমি যদি আটকেও যেতে তখন নিশ্চয়ই অঙ্কটা কোনো স্যারকে দিতে। তো স্যার যখন অঙ্কটা দেখতেন আর যে থট ব্রেনে খাটাতেন ওটাই তো এখানে দেওয়া রয়েছে। তাই দেখি না এই থট অ্যাপ্লাই করে আমি এই অঙ্কটিকে সলভ করতে পারি কি না। ফার্স্ট কাজ কি? প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 কাজ, প্রশ্ন টোকা, ব্যাস টুকে ফেলেছি। সেকেন্ড কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? y ডেরিভেটিভ y1। এবার এখানে রয়েছে দুটি ফাংশন, একটা e⁻x একটা log x। তাই আমি বলতে পারি ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, তো log x এর ডেরিভেটিভ কি হবে? 1/x প্লাস, এবার log x-টা ফিক্সড, log x-কে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ হবে? e⁻x এর ডেরিভেটিভ। তো e⁻x এর ডেরিভেটিভ কি হয়? e⁻x। দেখো সিম্পল ক্যালকুলেশন, কোনো টাপ নেই। কি করলাম? ফার্স্ট কাজ প্রশ্ন তুললাম, আর সেকেন্ড কাজ কি করলাম? সেকেন্ড কাজ আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম। দুটো ফাংশন গুণ হয়েছিল, তাই গুণফলের যে ডেরিভেটিভের ফর্মুলা তা অ্যাপ্লাই করলাম। এবারে 3 নম্বর কাজ কি তোমরা জানো? 3 নম্বর কাজ রেস্ট। রেস্টের কাজ কি? রুট আছে কি না দেখো তো। এখানে কোথাও কি তুমি রুট আবার দেখতে পাচ্ছ? নিশ্চয়ই পাচ্ছি না, যাক বেঁচে গেলাম। দেখো কোথাও ভগ্নাংশ আছে কি না? দেখো ভগ্নাংশ অলরেডি আছে 1/x। যেহেতু ভগ্নাংশ দেখতে পেয়েছি তাকে রাখা চলবে না, তাই আমরা x দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে x ইন্টু y1 ইকুয়াল, x দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? e⁻x প্লাস x দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? x ইন্টু e⁻x ইন্টু log x। যাক আমরা রেস্টের এই কাজটা কমপ্লিট। আচ্ছা রেস্টে আর একটা কাজ আছে, তো খুবই সহজ উপায়ে যদি মান পুট করার স্কোপ থাকে তাহলে সেই মান বসাবো। খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে বসাবো। দেখো না e⁻x log x, আরে e⁻x log x আমি এর জায়গায় খুব সহজে আমি y মান পুট করতে পারছি, তাই আমি এর জায়গায় খুব সহজে যেহেতু y পুট করতে পারছি, তাই খুব সহজে মান বসানোর স্কোপ থাকলে বসাবো, তাই বসিয়ে ফেলি। তো কি পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি x ইন্টু y1 সমান e⁻x প্লাস x ইন্টু y। তো লক্ষ্য করো অলরেডি আমাদের 3টে কাজ কমপ্লিট হলো। ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ, 3 নম্বর কাজ শেষ। আচ্ছা এবার 4 নম্বর কাজ কি বলো? এখানে 4 নম্বর কাজ হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তার মানে আমরা এবার এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি। তো এর ট্রিক্স কি বলো? এখানে টোটাল কটা ফাংশন রয়েছে? দুটো, একটা x আর একটি y1। তো দুটো ফাংশন তো গুণ হয়ে আছে, তাই গুণফলের ডেরিভেটিভ কি হবে? ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটার ডেরিভেটিভ, তো y1 এর ডেরিভেটিভ কি হয়? y2 প্লাস
এবার y1 ফিক্সড, x এর ডেরিভেটিভ কি হয় 1। একই রকমভাবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় e টু দি পাওয়ার x হয়। একই রকমভাবে দুটো ফাংশন যেহেতু গুণ হয়ে আছে তাই আমরা গুণফলের ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করি। x ফিক্সড y এর ডেরিভেটিভ y1 প্লাস y ফিক্সড x এর ডেরিভেটিভ 1। দেখো খুবই সহজে, একদম খুবই সহজে আমরা টোটাল 4টে কাজ করে ফেললাম। ক্লিয়ার? খুবই সহজে টোটাল 4টা কাজ করে ফেললাম একদম এই টেকনিক মেনে। 5 নম্বর কাজ কি? 5 নম্বর কাজ হচ্ছে 1 এবং 3 মানে এই 3-এর লাস্ট লাইনটি 1 এবং 3 এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। 1 এবং 3 ওর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। এখন দেখো আমরা মান পুট করব কেন? আগের অঙ্কগুলোতে তো পুট করিনি, তাহলে এই অঙ্কে কেন পুট করব? কারণ দেখো প্রামাণ্য বিষয়ে কোথাও e টু দি পাওয়ার x নেই, বাট এই লাইনে e টু দি পাওয়ার x আছে। তার মানে কি আমাকে e টু দি পাওয়ার xটাকে মার্ডার করতে হবে, তাড়াতে হবে, ভ্যানিশ করতে হবে, ইনভিজিবলে আনতে হবে। এই কারণে আমি বুঝে গেলাম, ও তার মানে e টু দি পাওয়ার x অলরেডি এই লাইনে আছে, বাট আমাকে প্রামাণ্য বিষয়ে ভাগাতে হবে, তাড়াতে হবে। তাই আমরা কিন্তু এই পন্থাটি ইউজ করব কি 1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। তো লক্ষ্য করো আমি এবারে লিখছি বা x ইন্টু y2 প্লাস y1 থাক সমান e টু দি পাওয়ার x। তুমি যদি e টু দি পাওয়ার x 1 থেকে বের করো তো কি পাচ্ছ y বাই লগ x না? হ্যাঁ কি না বলো? তুমি যদি 1 আর 3-এর হেল্প নেবে মানছি নাও, কিন্তু 1-এর যদি হেল্প নাও e টু দি পাওয়ার x সমান কি y বাই লগ x। বাট y বাই লগ x যদি লিখো তাহলে তো দেখো প্রামাণ্য বিষয়ে তো লগ x নেই। বাট আমি যদি 3-এর হেল্প নিই, কেমন করে? e টু দি পাওয়ার x সমান কি 3-এর হেল্প নিচ্ছি, তো দেখো e টু দি পাওয়ার x সমান, তুমি নিজেই বলতে পারবে e টু দি পাওয়ার x সমান xy1, এটাকে এই পারে পাঠিয়ে দাও, তাহলে কি পাচ্ছি xy1, এটাকে ওই পারে পাঠালে মাইনাস xy, তাই না? দেখো তাহলে e টু দি পাওয়ার x সমান এটা মাইনাস এটা। তো এই মানটা 3 থেকে নিয়ে বসিয়ে দিলাম, প্লাস কি x ইন্টু y1 প্লাস y। তো কি কাজ করলাম? 1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে এবার সিম্পল ক্যালকুলেশন করো, তোমার ইচ্ছে মতো ক্যালকুলেশন করো। কেমন করে ক্যালকুলেশন করবে একটু মন দিয়ে দেখো। x ইন্টু y2 প্লাস y1, দেখো এপারে কি পাচ্ছি x ইন্টু y1 মাইনাস x ইন্টু y প্লাস x ইন্টু y1 প্লাস কত y। এবার ওই পারের সব কিছুকে তুমি এই দিকে নিয়ে আসো। কেন আনবে? কারণ ইকুয়াল টুর ওই পারে যে 0 রয়েছে, তাই আমি যদি এই পারে নিয়ে আসি তাহলে পাচ্ছি কি x ইন্টু y2, আচ্ছা xy1 প্লাস xy1 মাইনাস 2 ইন্টু xy1, আচ্ছা y1 কোথায় আছে? এখানে আছে, প্লাস y1। এবার লক্ষ্য করো y কোথায় আছে? ও যদি এপারে আসে তাহলে xy, আর y যদি এপারে আসে মাইনাস y সমান কত 0। এবার তুমি লক্ষ্য করো তো xy2 ম্যাচ করে গেছে। যদি এখান থেকে y1 কমন নাও তাহলে এটা পেয়ে যাচ্ছ, এখান থেকে y কমন নাও এটা পেয়ে যাচ্ছ, ইকুয়াল 0। খুবই সহজ উপায়ে আমরা অঙ্কটিকে নামাতে পারলাম। অঙ্কটিকে আরেকবার যদি বলি তাহলে কি বলবো? ফার্স্ট কাজ কোশ্চেন টোকা, সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, থার্ড কাজ রেস্ট। রেস্টে কি করলাম? রুট ছিল না, বেঁচে গেলাম। ভগ্নাংশ ছিল তাই তাড়ালাম। মান বসানোর খুব সহজ স্কোপ ছিল তাই বসালাম। তারপর আমাদের নেক্সট কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম। করার পর 5 নম্বর কাজ
1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশান। কি করে বুঝবো? দেখলাম e⁴টা ওখানে আছে বাট প্রামাণ্য বিষয়ে নাই, তাই ওকে তাড়াতে হবে। সিম্পল ক্যালকুলেশন করলে হবে না, তাড়াতে হবে। তাই আমি এর হেল্প নিলাম, 1 ও 3-এর হেল্প। তো 1-এর হেল্প লাগলো না, 3-এর হেল্প লাগলো। e⁴টা বের করে জাস্ট ওখানে পুট করে দিলাম, তারপর সিম্পল ক্যালকুলেশন, অঙ্ক কমপ্লিট। তাহলে অঙ্কটি লিখে নাও। এবারে নেক্সট প্রবলেম দেখো, পরের প্রবলেমটি কি বলেছে, y সমান e⁴ax ইন্টু সাইন bx হলে এটা প্রমাণ করো। ট্রিক্স কি? এর টেকনিক হচ্ছে এই সফটওয়্যার ইউজ করা। ফার্স্ট কাজ কি, প্রশ্নটি টোকা। ব্যাস দেখো, তুমি খুব সুন্দরভাবে প্রশ্নটি টুকে ফেলেছো। y সমান e⁴ax ইন্টু সাইন bx। এর পরের কাজ কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার তুমি একে ডেরিভেটিভ করো, লিখতে হবে কিন্তু এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। তোমাদের যখন সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তারপর একটা অঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ভাষা আমি লিখিয়ে দেব। যাই হোক, তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো। ওয়াই এর ডেরিভেটিভ কী হবে? y1। বাট এখানে তো দুটো ফাংশন রয়েছে, তাই দুটো ফাংশন যদি গুণ হিসাবে থাকে, তার ডেরিভেটিভের ফর্মুলা কি? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ডের ডেরিভেটিভ। ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ডের ডেরিভেটিভ। তো সাইন bx এর ডেরিভেটিভ কী হবে? কস bx। আর bx এর জন্য b প্লাস। এবার সাইন bx কে ফিক্সড রাখলাম, সাইন bx কে ফিক্সড রাখলাম। এবার কার ডেরিভেটিভ? e⁴ax এর ডেরিভেটিভ। তো e⁴ax এর ডেরিভেটিভ e⁴ax, আর ax এর জন্য কি হবে? a। তাই a আমি সামনে লিখলাম। আমাদের কিন্তু অলরেডি দুটো কাজ খতম, খুবই ইজি। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ডের ডেরিভেটিভ, সেকেন্ডটা ফিক্সড, ফার্স্টেরটার ডেরিভেটিভ। ক্লিয়ার? তাহলে আমাদের এটা কমপ্লিট। আমি জানি অনেকের মধ্যে প্রশ্নও থাকতে পারে, তার জন্য আমি ডেরিভেটিভটি একটু বলে দিচ্ছি, দেখে নাও। e⁴ax ইন্টু সাইন bx এর ডেরিভেটিভ কী করলাম? টোটাল দুটো ফাংশান রয়েছে, এই একটা ফাংশান রয়েছে আর এই একটা ফাংশান রয়েছে। ফার্স্ট কাজ কী করলাম? ওকে ফিক্সড করলাম। কার ডেরিভেটিভ? ওর ডেরিভেটিভ। তো সাইন কাটো, সাইন কাটলে কি হয়? কস bx, আর bx কাটো তাহলে ইন্টু b প্লাস। এবার দেখো এর পালা, সাইন bx কে ফিক্সড রাখো। আমরা কার ডেরিভেটিভ করব? ওর ডেরিভেটিভ। তো ই কাটো, ই এর ডেরিভেটিভ e⁴ax ইন্টু, এবার উঠলাম x কাটো, আর x কাটলে a ইন্টু 1। তো দেখো না, আমরা ঘুরিয়ে ফিরিয়ে এটাই তো পেলাম। তো আমরা এইভাবে এই ডেরিভেটিভটি করেছি। এরপর আমাদের নেক্সট কাজ কি? রেস্ট। রেস্টে আমরা দেখব যে এখানে কোথাও রুট ওভার দেখতে পাচ্ছ কি? দেখো এখানে কোথাও কিন্তু রুট ওভার নেই। যাক, বেঁচে গেলাম। তোমরাই বলো, এখানে কোথাও কি ভগ্নাংশ রয়েছে? দেখো তো, এখানে কোথাও ভগ্নাংশ? কোথাও ভগ্নাংশ নেই। যাক, বেঁচে গেলাম। তাহলে দেখো তো, খুব সহজ উপায়ে মান বসানোর কি কোনো স্কোপ আছে এখানে? খুব সিম্পল উপায়ে মান বসানোর স্কোপ। তো দেখো e⁴ax সাইন bx, আমি এর জায়গায় খুব সহজ উপায়ে y পুট করতে পারছি। তার মানে 3 নম্বর কাজের লাস্ট কাজটা প্রয়োগ হচ্ছে, তাই আমি তা প্রয়োগ করছি। y1 সমান e⁴ax ইন্টু কস bx ইন্টু b প্লাস কি a ইন্টু y, কারণ আমি e⁴ax সাইন bx এর জায়গায় y পুট করতে পারছি। তো দেখো এখানে কিন্তু অলরেডি 3টে কাজ খতম। রুট ছিল না তো কি করব, ভগ্নাংশ ছিল না তো কি করব, মান বসানোর স্কোপ তো পেয়েছি। তাই আমাদের টোটাল 3টে কাজ শেষ। এরপর চলে আসছি আমরা ফোর্থ কাজ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এবার আমরা এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে নিয়ে যাই। কি করে করবে মন দিয়ে দেখো। y1, এখানে y1 এর ডেরিভেটিভ কি হবে? নিশ্চয়ই y2 সমান। এবার লক্ষ্য করো এখানে ফাংশন কটা আছে? ও তো কনস্ট্যান্ট,
ওকে নিয়ে কোনো চাপ নেই, ভেবে নাও না ও একটা আর ও একটা, টোটাল দুটো ফাংশান, ও তো কনস্ট্যান্ট, তাই ওকে নিয়ে চিন্তা করো না। তাই ফার্স্ট ফাংশান আনচেঞ্জ আর সেকেন্ড ফাংশানের ডেরিভেটিভ। আচ্ছা বলতে পারবে এখানে সেকেন্ড ফাংশান কোনটা রয়েছে, cos bx ইন্টু বি। তো cos bx যদি তুমি cos bx দেখো cos bx ইন্টু বি রয়েছে না, তো তুমি যদি cos কাটো তাহলে কি পাচ্ছ মাইনাস সাইন bx, আর bx যদি কাটো তাহলে কি পাচ্ছ বি ইন্টু ওয়ান। আর বি কাটলাম, দেখো বি এর আগে বা পেছনে একটা গভর্নমেন্ট স্ট্যাম্প দেখতে পাচ্ছি, গুণ হয়ে আছে, তাই বি এর ডেরিভেটিভ কিচ্ছু হয় না, বি থাকে। ক্লিয়ার? যদি সামনে কিছু না থাকতো তখন ওর ডেরিভেটিভ জিরো হতো। তাহলে আবার বলছি ব্যাপারটা বুঝো মন দিয়ে, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন বিএক্স, বিএক্সের জন্য বি পাবো, আর একটা বি আছে না, তার মানে বি স্কোয়ার, প্লাস এরপর ওকে ফিক্সড রাখি, এর ডেরিভেটিভ কাকে ফিক্সড রাখবো, কস bx ইন্টু বি, একে ফিক্সড রাখলাম। কার ডেরিভেটিভ করব, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, ই কাটো ই টু দি পাওয়ার এক্স, আর এক্স কাটলে এ ইন্টু ওয়ান। আচ্ছা প্লাস এবার দেখো ওয়াই ইন্টু এ, এর ডেরিভেটিভ কী হবে, এ ইন্টু ওয়াই ওয়ান। তাহলে অলরেডি আমরা টোটাল 4টে কাজ করে ফেললাম। এবার দেখো যা লুক দেখতে পাচ্ছি না, এখানকার সাথে মেলার কোনো অপশানই নেই, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ যে তোমরা একটা স্যারের ব্রেনের সফটওয়্যারকে চুরি করেছো, তোমাদের সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তাই ট্রিক্স কি, 1 এবং 3, 1 কোনটা, এটা হলো 1, এবং 3 কোনটা, এই যে এটা হলো 3। তো 1 এবং 3 এর হেল্প নিয়ে, 1 এবং 3 এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে একদম সিম্পল ক্যালকুলেশন করো, অঙ্ক মিলতে বাধ্য। তাহলে এক কাজ করি, y2 থাকলো সমান মাইনাস, আচ্ছা আমি এইখানে মান পুট করতে পারবো, হ্যাঁ কি না বলো, এখানে মান পুট করতে পারবো, আর আমি ইচ্ছা করলে এখানেও মান পুট করতে পারবো। আমি কিন্তু 2 জায়গায় মান পুট করতে পারবো। কেন, আমাকে তো বলেই দিয়েছে 1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। তো লক্ষ্য করো এখান থেকে কোন মানটা লাগছে, 1, ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স মানে ওয়াই, ওর জায়গায় লিখলাম কি ওয়াই ইন্টু বি স্কোয়ার, প্লাস এ ইন্টু, দেখো আমি এর জায়গায় 3 থেকে হেল্প নিচ্ছি, আমি ওই যে মান পুট করব না, সেই মান 3 থেকে বসাচ্ছি। কেমন করে বসাচ্ছি দেখো, এ ইন্টু, তাই এ ইন্টু কেমন করে মানটা পুট করছি, ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ইন্টু বি, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স ইন্টু বি, মানে এই পুরোটা সমান y1 মাইনাস এ ওয়াই, ঠিক কিনা বলো? দেখো এটা সমান কি হওয়া উচিত, এ ওয়াইটাকে ইকুয়াল টু ওই পারে পাঠিয়ে দাও, তাহলে আমি ওর জায়গায় কি লিখব, ওর জায়গায় লিখব y1 মাইনাস এ ওয়াই, আর যা ছিল প্লাস এ ইন্টু y1। তো লক্ষ্য করো আমি কোনো ভয়ানক কাজ করিনি, 1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান পুট করলাম, 1-এর মানটা ডিরেক্ট কাজে লাগলো, আর 3-এর মানটা একটু বের করে নিলাম, এটা সমান কত y1 মাইনাস এটা, নিয়ে মানটা পুট করলাম। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন করি, y2 সমান কি মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ ইন্টু y1 মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এ ইন্টু y1, বা y2 সমান, লক্ষ্য করো এ ওয়াই1 প্লাস এ ওয়াই1 মানে 2ay1 মাইনাস, এখান থেকে যদি y কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই। এবার সবটাকে তুমি যদি এই পারে নিয়ে আসো, এই পারে আনলেই আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো y2 মাইনাস
2ay1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই সমান 0। তো এই হলো আমাদের অঙ্কটি। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। এরপর চলে আসছি আমরা পরের প্রবলেমে। এবার দেখো নেক্সট প্রবলেম। এটাও দারুণ অঙ্ক আর খুবই ইন্টারেস্টিং অঙ্ক, প্লাস যদি বলা যায় তাহলে একটু অন্য টাইপের অঙ্ক, কিন্তু এই মেথড পুরো কিন্তু কাজে লাগবে। টেকনিক দেখো কি, আমরা তো অন্য ওয়ে যাবই না। আমাদের ফার্স্ট কাজ প্রশ্ন টোকা, তাই অলরেডি প্রশ্ন টুকে ফেলেছি। সেকেন্ড কাজ কি বলো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমরা একে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি। কি পাচ্ছি, ওয়াই ডেরিভেটিভ y1 সমান এ তো কনস্ট্যান্ট তাই থাকলো পড়ে। তোমরাই বলো ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার mx, বাট mx এর জন্য কি হবে m ইন্টু 1, তার মানে m প্লাস, এবার b থাকলো পড়ে কারণ b তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার nx ওর ডেরিভেটিভ কি হবে ই টু দি পাওয়ার nx, কিন্তু nx এর জন্য কি হবে n ইন্টু 1। দেখো আমরা খুব সহজে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কাজটি করে ফেললাম, তার মানে 2 নম্বর কাজ খতম। এবার 3 নম্বর কাজ কি, রেস্ট। রেস্টে দেখব কোথাও কি রুট ওভার দেখতে পাচ্ছ, নিশ্চয়ই না, যাক বেঁচে গেলাম। কোথাও কি তোমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছ, দেখো এখানে কোথাও কিন্তু ভগ্নাংশ নেই, যাক বেঁচে গেলাম। আচ্ছা কোথাও কি মান বসানোর কোনো স্কোপ আছে, খুব সহজে মান বসানোর স্কোপ দেখো তো। আচ্ছা তোমরা যদি বলো স্যার আপনি বি ই টু দি পাওয়ার nx, আপনি যদি ওর জায়গায় মানটা বসান তাহলে কিন্তু বসাতে পারবেন, এরকম না যে বসাতে পারবেন না। স্যার আপনি ইচ্ছা করলে এ ই টু দি পাওয়ার mx এর মানটাও বের করে পুট করতে পারবেন, তাই না? তুমি এ ই টু দি পাওয়ার mx সমান বের করে নিয়ে মান ওখানে পুট করতে পারো, কিংবা তুমি বি ই টু দি পাওয়ার nx এর মান বের করে নিলে কত হবে ওয়াই মাইনাস এটা নিয়ে এখানে পুট করতে পারো। তো সহজ উপায়ে মান বসানোর একটা স্কোপ আমি পাচ্ছি, তাই তোমাদের খুশি মতো যে কোনো একটা জায়গায় মান পুট করো। ঠিক আছে, আমি এ ই টু দি পাওয়ার mx এর জায়গায় মান পুট করলাম না, আমি কোন জায়গায় মান পুট করলাম, এর জায়গায় মান পুট করছি। তাহলে বি ই টু দি পাওয়ার nx মানে কত, ওয়াই মাইনাস এ ই টু দি পাওয়ার mx ইন্টু কত n। একটু ক্যালকুলেশন তো করি রে ভাই, যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, y1 সমান এ ই টু দি পাওয়ার mx ইন্টু m প্লাস ny মাইনাস এ ই টু দি পাওয়ার mx ইন্টু n। দেখো না এখান থেকে আর এখান থেকে কমনও চলে যাচ্ছে তো আবার, তাহলে সমান এখান থেকে যদি কমন নিই এ ই টু দি পাওয়ার mx, তাহলে কি পড়ে থাকছে m মাইনাস n আর প্লাস কত n ইন্টু ওয়াই। তো লক্ষ্য করো আমরা আলটিমেটলি 3 নম্বর কাজটি কিন্তু সেরে ফেলতে পারলাম। 3 নম্বর কাজ কমপ্লিট। তাহলে ফার্স্ট কাজ কী ছিল, প্রশ্ন টোকা। সেকেন্ড কাজ কী ছিল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। থার্ড কাজ কী ছিল, রুট তাড়ানো নাই, ভগ্নাংশ তাড়ানো, ভগ্নাংশ নাই, আর খুব সহজে মান বসানোর স্কোপ থাকলে বসাবো। মানটা পুট করতে গিয়ে ক্যালকুলেশন করে এটা পেলাম। এবার আমাদের ফোর্থ নাম্বার কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যখন তোমরা একে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে, দেখো y1 এর ডেরিভেটিভ y2 সমান, এবার এখানে লক্ষ্য করো কনস্ট্যান্টকে, কারণ কনস্ট্যান্ট যদি কোনো ভেরিয়েবলের সাথে থাকে তাহলে তো ওটাই বসে যায়। তো দেখো এ হচ্ছে কনস্ট্যান্ট, m মাইনাস n হচ্ছে কনস্ট্যান্ট, তাই এ বলছে আমি চুপচাপ বসে যাই, m মাইনাস n বলছে কি দরকার রে ভাই আমিও চুপচাপ বসে যাই, কারণ আমাদের কোনো ডেরিভেটিভ হবে না। যদি ই টু দি পাওয়ার mx না থাকতো তাহলে আমাদের ডেরিভেটিভ 0 হয়ে যেত, কারণ ওরা তো কনস্ট্যান্ট। তাহলে ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার mx, আর mx এর জন্য কি হবে ইন্টু m প্লাস, এবার ny,
এন ওয়াইয়ের ডেরিভেটিভ কি, এন ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান। তাহলে দেখো আমাদের কিন্তু ফোর্থ কাজ কমপ্লিট, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ খতম। বুঝতে পারলে আমরা কি কাজ করলাম এখানে? দেখো এখানে এই ডেরিভেটিভ করাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু, এখানে কি ছিল রাশিমালাটা, এ ই টু দি পাওয়ার এম এক্স আর এম মাইনাস এন ছিল। আমরা এর ডেরিভেটিভ করব। তো আগে চেনো এখানে কনস্ট্যান্টকে, এখানে হচ্ছে এ কনস্ট্যান্ট, এম মাইনাস এন কনস্ট্যান্ট। ইচ্ছা করলে তুমি কনস্ট্যান্টগুলোকে একদিকে রেখে ই টু দি পাওয়ার এম এক্সও লিখতে পারতে কি না? কারণ ও যে কনস্ট্যান্ট, ওকে পাশে লিখো। যখন তুমি ডেরিভেটিভ করতে যাচ্ছিলে তখন ও তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট পড়েই থাকলো, শুধু ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ। তো ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এম এক্স আর এম এক্সের জন্য এম, এটাই তো করেছি। আর এন ওয়াইয়ের ডেরিভেটিভ এন ইন্টু ওয়াই ওয়ান। এরপর আমাদের লাস্ট কাজ কি? লাস্ট কাজ হচ্ছে 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে, এই যে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। 1 কোনটা? এখানে 1 মানে হচ্ছে এইটা, তাহলে 1, এবং 3 কোনটা? 3 হচ্ছে এই লাইনটা, তাহলে 1 এবং 3 ওর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। তাহলে লক্ষ্য করো এখানে অনুপস্থিত কে, ই টু দি পাওয়ার এম এক্স অনুপস্থিত, তাই আমরা এক কাজ করলাম, ওকে টার্গেট নিলাম। তাহলে ওয়াই টু ইকুয়াল, দেখো তো সবাই এখানে না এ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম মাইনাস এন ইন্টু এম, তার মধ্যে এইটা পুরোপুরি 3 থেকে ম্যাচ করে যাচ্ছে না? স্যার কেমন করে বুঝবো? বোঝার নিয়ম তো সফটওয়্যারে দিয়ে দিয়েছি, তুমি 1 আর 3-এর দিকে তাকাবে, তো 1 থেকেও পাওয়া যাবে, বাট যদি মানটা পুট করতে যাও আবার ই টু দি পাওয়ার এন এক্স চলে আসবে। বাট তুমি যদি 3 থেকে মানটা নাও না, তাহলে সুবিধা কীভাবে দেখো, এ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম মাইনাস এন, ওর জায়গায় পুরো তুমি লিখতে পারবে কি, ওয়াই ওয়ান মাইনাস এন ইন্টু ওয়াই, তাই না? এটা সমান কত, ওয়াই ওয়ান মাইনাস এটা, পাশে কি রয়েছে ইন্টু এম, প্লাস কত এন ইন্টু ওয়াই ওয়ান। যদি একটু গুণ করে ফেলো তাহলে কি পাচ্ছ, এম ওয়াই ওয়ান মাইনাস এম এন ওয়াই প্লাস কত এন ইন্টু ওয়াই ওয়ান। এই দুটো যোগ করলে কি পাচ্ছ, এম প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এম এন ইন্টু ওয়াই। সবটাকে যদি এই পারে নিয়ে আসো তাহলে দেখো আমরা খুব সহজে প্রামাণ্য বিষয়টি পেয়ে যাচ্ছি। তো এই হলো আমাদের টেকনিক ট্রিক্স। এরপর দেখো পরের অঙ্ক। এবারে দেখো নেক্সট প্রবলেম। অঙ্কটি কি বলেছে, ওয়াই সমান এক্স সাইন এক্স হলে প্রমাণ করো এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 2x ওয়াই ওয়ান প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল 0। দেখো এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক, আর এই অঙ্কটাও তুমি যখন করবে সলভ তখন দেখবে এই এই সফটওয়্যার দুর্ধর্ষভাবে হেল্প করবে তোমাকে। কীরকম? দেখো আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে প্রশ্ন টোকা, যা অলরেডি টুকে নিয়েছি। সেকেন্ড কাজ কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমরা যদি একে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান, বাট এখানে কটা ফাংশন রয়েছে, দুটো ফাংশন রয়েছে। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ডের ডেরিভেটিভ, তো সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, নিশ্চয়ই কস এক্স। একই রকমভাবে আমরা যদি বলি এবার সাইন এক্স ফিক্সড, এক্সের ডেরিভেটিভ, তাহলে এক্সের ডেরিভেটিভ কী হবে 1। তাহলে আলটিমেটলি আমাদের দুটো কাজ কমপ্লিট, ফার্স্ট কাজ প্রশ্ন টোকা, সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার 3 নম্বর কাজ কি, রেস্ট। রেস্টে আমরা দেখব যে অঙ্কটির মধ্যে কোথাও রুট ওভার আছে কিনা। দেখো আমরা কোথাও কিন্তু রুট ওভার দেখতে পাইনি, তাই এই কাজ ক্যান্সেল। আমরা দেখব অঙ্কটির মধ্যে কোথাও ভগ্নাংশ রয়েছে কিনা। দেখো অঙ্কটির মধ্যে কোথাও কিন্তু ভগ্নাংশ নেই, তাই এই কাজটাও ক্যান্সেল। আমাদের 3 নম্বর কাজ কি রয়েছে, খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে বসাবো। তো দেখো
আমরা কি এখান থেকে কোনো মান এখানে পুট করতে পারবো? যেমন ধরো সাইন এক্স মানে কত, ওয়াই বাই এক্স না? তো আমি ইচ্ছে করলে সাইন এক্সের জায়গায় পুট করতে পারি, কিংবা মান বসানোর স্কোপ রেডি করার একটা অপশনও পেয়ে যাচ্ছি। কেমন করে? তুমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করো না, তাহলে কি পাচ্ছ? এক্স ইন্টু ওয়াই ওয়ান সমান এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস কি এক্স ইন্টু সাইন এক্স। দেখো এই যে আমি একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম এই লাইনটিকে, তো দেখো মান পুট করার একটা দুর্ধর্ষ অপশন রেডি হয়ে গেল। আমি এক্স সাইন এক্সের পরিবর্তে আমি লিখতে পারবো কি ওয়াই। তাহলে আমি লিখতে পারি এক্স ইন্টু ওয়াই ওয়ান সমান এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস ওর জায়গায় কি লিখব? ওর জায়গায় লিখব ওয়াই। তাহলে আমাদের কিন্তু অলরেডি তিনটে কাজ শেষ। ক্লিয়ার? তিনটে কাজ কমপ্লিট। এবার আমাদের ফোর্থ নাম্বার কাজ। তো 4 নম্বর কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমরা এবার একে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি। তো দেখো এটা করার টেকনিকটা কি? দুটো ফাংশন গুণ হয়ে আছে, তাই ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ডের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ফিক্সড, ফার্স্টেরটার ডেরিভেটিভ, তো এক্সের ডেরিভেটিভ করলে 1 পাওয়া যায় সমান। এবার লক্ষ্য করো এখানেও কটা ফাংশন রয়েছে? দুটো ফাংশন রয়েছে, তাই প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ। তো কস এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস সাইন এক্স। আবার কস এক্সটাকে ফিক্সড রাখলাম, সামনেরটার ডেরিভেটিভ, তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়? 2x। আর ওয়াইয়ের ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? y1। দেখো আমাদের কিন্তু অলরেডি 4 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল। কিন্তু তোমরা জানো যে 1 এবং 3-এর হেল্প নিয়েই 4-এ মান বসিয়ে যদি ক্যালকুলেশন করো তাহলে অঙ্ক একদম সহজে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা হলো 1 নাম্বার এবং এটা হলো 3 নাম্বার। তো 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো এক কাজ করো, আমরা যদি এই লাইনটাকে একটু সিম্পলিফাই করি। কেমন করে? আমি দেখতে পাচ্ছি এখানে y1 রয়েছে, এখানে y1 রয়েছে, ক্যান্সেল হয়ে যাবে না? তো ক্যান্সেল করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি x ইন্টু ওয়াই টু সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস 2x ইন্টু কস এক্স। আমরা এটা পাচ্ছি। আচ্ছা দেখো না, সাইন এক্সের সঙ্গে শুধুমাত্র এক্স থাকলেই আমি তার জায়গায় ওয়াই লিখতে পারছি। এরকম কেন কথা বলছি? কারণ 1 ও 3-এর হেল্প নিতে হবে, যে 1 আর 3-এর হেল্প নিতে হবে। আর এই 4-এ, 4 মানে কি? এই লাইনটাই তো, এইখানে মান পুট করতে হবে। বাট আমি মানছি এক্স সাইন এক্সকে না হয় 1 সামলে নেবে, কিন্তু এক্স কস এক্স, ওটা তো কস কোথায় রয়েছে? কস রয়েছে 3 নম্বরে, তাই 3কে সামলাতে হবে। বাট কস এক্সের আগে কী গুণ হয়ে আছে? এক্স স্কোয়ার। বাট কস এক্সের আগে কি রয়েছে? এক্স। তাই মান বসাতে গিয়ে যাতে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, তাই একটা এক্স দিয়ে গুণ করে ফেলি। তাই আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, মানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, কি দাঁড়াবে? এক্স স্কোয়ার ইন্টু এক্স সাইন এক্স। আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি লিখব? এক্স স্কোয়ার ইন্টু কস এক্স। এরপর আমি খুব সহজে মানগুলোকে বসাই। কেমন করে বসাবো? মন দিয়ে দেখো, মাইনাস এক্স স্কোয়ার থাকলো, এই যে এক্স সাইন এক্স, ওর জায়গায় কি পুট করব? তো এক্স সাইন এক্স ওর জায়গায় পুট করব ওয়াই প্লাস 2 ইন্টু, তাহলে 1-এর হেল্প নেওয়া কমপ্লিট। ওকে বলে দাও থ্যাংক ইউ। একই রকমভাবে আমাকে 3-এর হেল্প নিয়ে মান পুট করতে হবে। তো এখানে লক্ষ্য করো, এক্স স্কোয়ার কস এক্স, কী বললাম? এক্স স্কোয়ার কস এক্স, তো ওর জায়গায় আমরা মান পুট করি। তো এক্স স্কোয়ার কস এক্স মানে কি? এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। কী বললাম? এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। তো আমরা
এর জায়গায় 1 থেকে হেল্প নিলাম, আর এর জায়গায় মান পুট করার জন্য 3 থেকে হেল্প নিলাম, তবেই না 4-এ মানটা পুট করলাম। এবার যদি গুণ করে দাও তাহলে আমরা পাচ্ছি কি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 2x y1 মাইনাস 2 ইন্টু ওয়াই। এবারে একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু সমান 2x y1 থাকলো, আর এখান থেকে যদি y কমন নাও তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই। যদি ওই পারের সমস্ত কিছুকে এই পারে নিয়ে আসো তাহলে দেখো অঙ্কটি সহজে মিলে যাচ্ছে। তো এই হলো আমাদের অঙ্ক। এর পরের আরও কিছু অঙ্ক রয়েছে এই টপিকের উপর, তোমাদের নেক্সট ভিডিও পার্ট ডিতে আমি আলোচনা করছি। তাহলে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও। যদি কোথাও কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি অবশ্যই সেই অংশটিকে আবার বুঝিয়ে এই ইউটিউব চ্যানেলে পুনরায় আপলোড করব। ওকে, আজকে অবধি, আবার পরের অংশ নেক্সট দিন। ধন্যবাদ, নমস্কার।